আসবি কিন্তু, আমি এখানেই ওয়েট করছি। আরে দৃষ্টি, তুই কতদিন পর দেখা, বল কেমন আছিস? থাক, ড্রামা করছিস তুই? তোর এখনো কিছু বলার আছে? বলার থাকতে পারে? সেদিন কোনো কিছু না বলে ঠিক এইখানে তুই আমাকে ঘন্টার পর ঘন্টা ওয়েট করিয়েছিলিস। আমি তোর সাথে কতবার কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, আর তুই উল্টো ফোনটা সুইচ অফ করে দিলি। যখন তোর আমার সাথে থাকতে এতই সমস্যা ছিল, তাহলে আমাকে তুই সরাসরি কেন বলে দিসনি তখন? তাহলে কেন এত প্রতিশ্রুতি, এত ভালোবাসা আমায় দেখিয়েছিলিস? আমার না তোর এই মুখটাও দেখতে ইচ্ছা করছে না। তোকে দেখলেই আমার সেসব পুরনো স্মৃতি সব মনে পড়ে যাচ্ছে। সেদিন আমিও খুব এক্সাইটেড ছিলাম, সারা বিকেলটা তোকে নিয়ে ঘুরবো, গল্প করবো, একসঙ্গে সময় কাটাবো, কিন্তু হয়নি। দেখ, ড্রামা করিস না। তুই কি করেছিস কি না করেছিস সেগুলো সাফাই আমাকে দেওয়ার কোনো দরকার নেই। আমি অনেক কষ্টে নিজেকে সামলেছি, সো প্লিজ আমার আর দরকার নেই। তুই আমার জীবনে সেই রঙের স্পর্শ, যে রং ছাড়া আমার জীবন বেরঙিন ছিল। তোর দেশে লাল কালার থেকে শার্টটা আছে, ওটা পরেছিলাম। ওটা পরে যখনই বেরোবো, তখন মার শরীরটা খুব খারাপ হয়ে যায়। তাড়াহুড়ো করে মাকে নিয়ে হসপিটালে চলে যায়। সেখানে ডাক্তাররা বলে এনাকে ট্রান্সফার করে ব্যাঙ্গালোর নিয়ে যেতে, হার্ট ট্রান্সপ্লান্ট করতে হবে, যেটা এই হাসপাতালে সম্ভব না। আমি কোনো কিছু না বুঝে বাবাকে দেখে মাকে নিয়ে চলে যাই। আর এই তাড়াহুড়োর মধ্যে কখন আমার ফোনটা হারিয়ে যায়। সেখানে গিয়ে হসপিটালে তাড়াহুড়ো, চোখে ক্লান্তি, মনে ভয়। তোকে তখন সত্যি খুব মিস করেছি আমি। পুরোনো বন্ধুদের থেকে অনেক কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, তোকে সোশ্যাল মিডিয়ায় খুঁজেছি, কিন্তু তোর কাছে পৌঁছাতে পারিনি আমি। দেখ, আজকে তোর সাথে হঠাৎ করে দেখ। আমি ভেবেছিলাম তুই হয়তো আমাকে ভুলে গেছিস, হয়তো অন্য কারোর সাথে। তোকে আমি আজও ভুলতে পারি না, যাতে তোর জায়গাটা আমি কাউকে দিতেও পারিনি আজও। সময় করার জন্য থেমে থাকে না। সে আমি জানি, তবে তুই ভালো থাকলেই আমি খুশি। চলো, অনেক দেরি হয়ে গিয়েছে। কে ছিল ওটা? ভালোবাসা মানে পাওয়া নয়, ভালোবাসা মানে ছেড়ে যাওয়াও।